শওকতকে জেতালে যা চাইবে তাই পাবে না, ব্যাপারটা নয়। শওকতকে জেতালে লাঠি পাবে পুলিশের। 8টা থানা পুলিশকে দিয়ে শওকতের নেতৃত্বে হয়েছে কেন? এই জমিগুলো অধিগ্রহণ করবে। এরা যখন রাস্তায় নামবে, আমার পূর্বপুরুষ ওখানে দাহ করেছে, মন্দির আছে, আমার পূর্বপুরুষের কবরস্থান আছে, আমার পৈতৃক ভিটে এখানে, এটা আমার মন্দির, এটা মসজিদ, এটা আমি ছাড়বো না। তখন পুলিশদের লাঠি দিয়ে পিটাবে। এই জন্যই তো 8টা থানা করেছে শওকত প্ল্যান করে। তো আমি একটা কথা ভাঙড়ের মানুষকে বলবো, ইঁদুর ধরা কল দেখেছেন তো, ওই কলের মধ্যে খাবারটা একটু ভালো রাখে, যে ইঁদুর ঢুকে যায় বিপদে পড়ে যায়। তো এই মমতা ব্যানার্জি শর্তে কেউ করবেন না। নওশাদ সিদ্দিকী এক বিধায়ক 293 টাকা হিলিয়ে দিচ্ছে, অনেক পর্দা ফাঁস করে দিচ্ছে, সেই জন্য অসুবিধা হচ্ছে। শুভেন্দু অধিকারীকে হারাক, তার জন্য এই দেবো কি বলেছে কোনোদিন শুনেছেন? সে নওশাদ সিদ্দিকী কেন বলছে? এক ভাঙড়ের বিধায়ক 293 টাকা হিলিয়ে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় শওকত মোল্লাকে বলেছিলেন যে শওকত মোল্লা বোমা বাঁধে, তো এখন তিনি বলছে শওকত মোল্লা ডান হাত। ক্লিন চিট দিচ্ছে, কারণটা কি? মানুষকে ভুল বোঝাবো। ভাঙড়ে হিন্দু মুসলমান নির্বিশেষে ভুল বুঝে যাবে মমতা ব্যানার্জির কথায়। এই মমতা ব্যানার্জি 2021 সালে ডবল চাকরি দেওয়ার কথা বলেছিল, সেই মমতা ব্যানার্জি আবার ডান হাত বলছে। একটা বোম মাথা নেতাকে যদি ডান হাত বলে, তাহলে রাজ্য কাদের হাতে চলছিল বোঝা দরকার। তাই শুধু শওকত সাহেবের হাত থেকে নয়, এই মাননীয়ার হাত থেকেও রাজ্যকে পরিত্রাণ পেতে হবে। থ্যাংক ইউ। আর বোমা উদ্ধার হয়েছে, আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ করতেছিল। এক চকলেট বোমা বাজলো আইএসএফ দোষ। আচ্ছা, আপনি এত বড় ঘটনা, 2জন মারা গেল, দক্ষিণ বামনিয়া চালতাবিড়িয়া 2জন মারা গেল, ওইদুল ইসলাম এখনো নিখোঁজ, 4 জন নিখোঁজ। তাহলে কোনো কথা আছে? আইএসএফের বাড়ির অদূরেই বোমা রেখে খোলা, এই ধরনের, এটা একটা দোকান খোলা, গরিব মানুষ বন্ধ কাজ জানে, এর যদি রান্না চালায়, এখানে যদি বোমা রেখে কালকে সব পুলিশকে দিয়ে বলে দোকানে বোম রেখেছে, এবার ছেলে কী করবে? গরিব মানুষ, খোলা বাড়ির উঠোনে বোম রেখে দিয়ে বলছে বোমা রেখেছে। বাড়ি স্বামী স্ত্রী কাজে গিয়েছে, ঘরে ফিরছে, পুলিশকে নিয়ে এসে হাজির। পুলিশকে যখন ইনফর্ম করছে, পুলিশ আসবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো পুরো কনসপারেন্সি চলছে, এই করে আইএসএফকে আটকাতে পারবে না। আর একটা ছেলের নামে মিথ্যা মামলা করে ডিস্টার্ব করে দেখুক, শুধু ভাঙড় অবরুদ্ধ, মানে পশ্চিমবাংলা অবরুদ্ধ করে দেবে।